গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর বড়মি খেয়াঘাটে প্রতি বুধবার বসে সাপ্তাহিক হাট। হাটে 10 লাখ টাকার সবজি বেচাকেনা হয় মাত্র কয়েক ঘন্টায়। খরচ কম হওয়ায় নৌপথেই কৃষকেরা পণ্য পরিবহন করেন। শীতের শেষ দিকে সবজির দাম কম হওয়ায় খরচ উঠাতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। তাই ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজি চাষের পরামর্শ কৃষি অফিসের। আলফাজ সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। গাজীপুরের শ্রীপুরের বড়মি বাজারের শীতলক্ষ্যা নদীর ঘাটে গত 30 বছর ধরে বসছে সবজির বাজার। সবজির মৌসুম ডিসেম্বর থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এই হাটে প্রচুর স্থানীয় সবজি বেচাকেনা হয়। টমেটো, আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মূলাসহ নানা ধরনের মৌসুমী সবজির সমারোহ দেখা যায় এই হাটে। এবছর উৎপাদন খরচের তুলনায় সবজির দাম কম হওয়ায় উৎপাদন খরচ উঠাতে হিমশিম খাচ্ছে কৃষকরা। এইবারের মতো বাজার কোনো সময় খারাপ যায় না। এই কপিগুলি আমার খেতেই পড়ছে, বলে করেন 15 টাকা খরচ। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মানে বাজারে এনে বিক্রি করতে হয় 10 টাকা। মালটা ভালো পাওয়া যায় এবং মালটা আমি খাইতে লাগি রাখি খাইতে কয়েকদিন বাড়িতে নেই কিনা খাই বেশি মাল পাওয়া যায়। বাজার দর পেতে মৌসুমকালীন সবজি আগাম চাষ করার পরামর্শ দিয়েছে উপজেলা কৃষি অফিস। শীতকালীন সকল সবজির আবাদ খুব ভালো হয়েছে এবং উৎপাদন ভালো হয়েছে। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে এই সময়টাতে আসলে আমাদের সবজির দাম কমে যায়। গ্রীষ্মকালীন সবজির যে প্ল্যানিংটা সেটা যেন আমরা আগে করি, যাতে আমরা গরমের সবজিগুলো আর্লি বাজারে নিয়ে সেটা বিক্রি করতে পারি এবং বাজার মূল্য বেশি পাই। শ্রীপুর উপজেলায় চলতি বছর 1700 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। 3 দশক ধরে বিষমুক্ত সবজি বেচাকেনায় এ হাটের সুনাম রয়েছে। বুসরাত জাহান, মোহনা সংবাদ।